হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো তোমার সাথে আজকে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি। লেট হচ্ছে দিতে, কিছু করার নেই, কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম চলছে। তার জন্য দিতে পারছি না। তো এটা এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তোমাদের এই ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক, চলো। এখন আমি স্নান টান সেরে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সংসারের বাসি কাজকর্ম সেরে টেরে স্নান করে নিয়েছি। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো করে, মানে ঘট পুজো আর কি। প্রত্যেক বৃহস্পতিবারে করে, মানে বুঝতেই পারছো, সবাই জানো, অনেকে জানো, অনেকে হয়তো বুঝো না। তবে বেশিরভাগ মানুষই জানো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয়। তো এখন হচ্ছে আমি সেই লক্ষ্মী পুজো করবো। আর লক্ষ্মী পুজো করতে গেলে একটু টাইম তো লাগবেই, তাই না? তো আমি যেহেতু আজকে প্রথম করছি বাবার বাড়িতে, মানে আমার বিয়ের পরে শুরু করেছে আমার মারা। আমি বাবার বাড়িতে আসার পর ঠাকুরকে জল দিয়েছি, সন্ধে দিয়েছি, ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবার কখনো দিইনি, যেহেতু মা ছিল বাড়িতে, মাই করে। তো আজকে যেহেতু আমার মা নেই, তো আমাকেই করতে হচ্ছে সবটা, বুঝতে পারছো তো? তো বুঝতে পারছি না কীভাবে করব। তো যাই হোক, মা যেমন যেমন বলে গেছে ঠিক সেইভাবে করার চেষ্টা করব। একটা বইও আছে, সেই বইটা পড়তে হবে, পাঁচালি বলে যেটা লক্ষ্মী। তো চলো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো আশা করি। দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। চলো, টাটা। এখনকার মতো আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো। এই প্রদীপটা দেখতে পাচ্ছ, কত সুন্দর না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে আসলে এই প্রদীপটাতে। মানে সলতে জ্বাললে না, তো বুক পোড়ার ভয় থাকে না। প্রদীপের যে বুক পুড়ে যায়, আমাদের নর্মাল যেরকম প্রদীপে আমরা সবসময় মানে দিই, বাতি দিই, সেই রকম প্রদীপে কি হয় বলো তো, তেল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সলতেটা পুড়ে যায়, মানে প্রদীপের বুক পুড়ে যাওয়া হচ্ছে। কিন্তু ওটা, প্রদীপের বুক পোড়াটা ভীষণ খারাপ একটা লক্ষণ। তার জন্য আমার মারা এরকম একটা প্রদীপের ব্যবহার করছে। খুব ভালো জিনিস এটা একটা, আমার খুব ভালো লেগেছিলো দেখে। তবে আমাদের বাড়িতে প্রদীপের বুকটা পড়ে না, কারণ হচ্ছে আমরা সেরকমভাবে দিই প্রদীপে যাতে বুকটা না পড়ে। আর তুলো দিলে পরে হয় না, এটা বুকটা কমই পড়ে। তো আমি এখন লক্ষ্মী পুজো করছি, অনেক রকম মন্ত্র আছে, কোনো দিন তো করিনি, আজকে প্রথম ফার্স্ট টাইম আমি লক্ষ্মীর মন্ত্র পড়ে পড়ে আসন শুদ্ধি, ফুল শুদ্ধি, তারপর নিজেকে শুদ্ধিকরণ, এইসব নানা রকম আচারবিধি আছে। তো বই দেখছি, বই দেখে দেখে করছি। তারপর লক্ষ্মীর ধ্যান, আমার মা বলেছিলো যে বইয়ের মধ্যে যা যা আছে সেগুলোই করবি, তো সেগুলোই আমি এখন করছি। তো একটু তো টাইম লাগবে, ওই জন্য তো আজকে সময় নিয়ে উঠে পড়েছি ঘুম থেকে সকালবেলায়। তারপর মানে আমার বোন চা করছে, আজকে আমি চা করছি না। তো আমার বোনকে বলেছি তুই চাটা বসা, ও বসাবে, বলছিল বসাচ্ছি, কিন্তু আমি যেই নিচে যাব ও বলবে যে আমি আর করবো না, এরকম, বুঝেছো তো? সেই জন্য আমি ঠাকুরকে জল দিচ্ছি। ভাবলাম ও গিয়েছে, এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। ওকে আমি বললাম চাটা দিয়ে করে ফেল তুই। আগের দিন করেছিল, বাট আজকে করবে কিনা জানি না। তো চলো, তোমাদের দেখাবো অবশ্যই। আমার কিন্তু পুজো পদ্ধতি শেষ হয়ে গেল। সর্বজন অতি ভক্তিভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভবে, গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধন জন বাড়ে আর অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারা। তো ঠাকুর স্থান যদি ঠিক এরকম সুন্দরভাবে সাজানো থাকে, দেখেই মনে প্রাণে একটা ভক্তি জেগে ওঠে, তাই না? এত সুন্দরভাবে সাজানো থাকলে সত্যি দেখলেই মনটা ভরে যায়, দেখেই মন ভালো হয়ে যায়, যে না, নিজের মনটা একটু পবিত্র পবিত্র লাগে। সত্যিই তাই, আমারও ঠিক সেরকমটাই অনুভব হচ্ছিল। আর এখানটায় আমি ঘট পেতে পুজো করে নিয়েছি, তোমাদের সাথে আর ঘট পুজো শেয়ার করিনি। তো এরপর চলে এসেছি, দেখো এই যে রান্নাবান্না করতে। আমার বোন কিন্তু অলরেডি চা করেছিল আজকে, আর সেটা শেয়ার করে নিই। এদিকে দেখো, দুটো পটল ছিল, একটুখানি কাঁকরোল ছিল, ভাজা করে নিয়েছি। আর তারপর চলে আসলাম মুড়ি খেতে। এদিকে কলাই সিদ্ধ আর শশা দিয়ে মুড়ি খাবো। আর এই যে একজন কাঁকড়া দিয়ে গেছে, গুঞ্জা খেতে ভালোবাসে, অনেক দিন ধরে কাঁকড়া কাঁকড়া করছে, আমাদের ওখানে তো পায় না, তো ওই জন্য সে দিয়ে গেছে, বলছে এখন কাঁকড়া পাওয়া যায় না গো। তাও এই যে জটা ছিল, তিনটে ছিল, তিনটেই কিন্তু দিয়ে গেছে।
আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি যেহেতু লক্ষ্মী পূজা করেছি, আমি আজকে আর আমিষ খাবো না। আমি বাড়িতে এমনিই নিরামিষ খাই বৃহস্পতিবার, তবে সব সময় হয়তো পালা হয় না বাইরে টাইরে গেলে। কিন্তু আজকে যেহেতু আমি পুজো করেছি, আমি কাঁকড়া খাবো না। আমারও ভীষণ ভালো লাগে কাঁকড়া খেতে, কিন্তু খাবো না আজকে। আজকে আমার ছোটো বোনটাও কাঁকড়া খেতে ভালোবাসে না, ও বলেছে কাঁকড়ার পেঁয়াজটা খাবো আমি একটুখানি, তোকে একটুখানি কাঁকড়ার পেঁয়াজটা দেবো। আর আমার ভীষণ ভয় লাগছে জানো তো কাঁকড়াটা ছাড়াতে। ওরে বাবা রে, দেখবি কিভাবে। ও মাই গড, খুলে গেল রে। যা আর খাওয়াবে না এটা। হ্যাঁ করছি, কাঁকড়াটা পুরো নয়, ওই জন্যটা শক্ত নয় খুব একটা। আরেকটা আছে, আরেকটা আছে, ওটা নিচে। এটা কালো। ওটা ছোট্ট কাঁকড়া বলে অন্য হয়ে গেল, এটা বেগলো কাঁকড়ার ছাড়া। তাও কাঁকড়াটা যে দিয়ে গেছে তাকে বলেছিলাম মেন যে দাঁড়া, সেই দাঁড়াগুলি একটুখানি ভেঙে দাও, সে ভেঙে দিয়েছিল ভাগ্যিস, নইলে যে কত লাফাতাম কোনো ঠিক নেই। এত এত ভয় লাগে আমাদের কাঁকড়া বাঁচতে। তো যাই হোক, আমি কিন্তু ওইভাবেই বেঁচে ফেললাম। সরু সরু ডাঁড়াগুলো না ভোঁকায় না হাতের মধ্যে, ওগুলো বেশ ভালো লাগে দেখতে। ওগুলো মানে ভোঁকায় না মানে কি, যদি বাই চান্স ভুকে যায় ওই জন্য ভয় লাগছে, তাছাড়া এমনি খুব একটা ওরা ভোঁকায় না। তো আর আমি ওদিকে কাঁকড়া বাছা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। আমি এই যে দেখো কত সুন্দরভাবে বেছে নিয়েছি, এই সাইডে খোলাগুলো একটু করে ভেঙে দিয়েছি যাতে রসটা ঢুকে। কাঁকড়াটা যে ভাজবো তার রসটা না ঢুকলে তো কাঁকড়াতে স্বাদই আসবে না, তাই না? এই যে আমার কাঁকড়া ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। একটুখানি লেগে গেছিলো কড়াইতে, একটুখানি জাস্ট সামান্য একটু জল দিয়ে ঠিক করে নেব। আর আমার বোন খাবে একটুখানি পেঁয়াজ। সত্যি এই কাঁকড়া ভাজাটা দেখে এখন আমার জিভে জল চলে আসছে। বিশ্বাস করো, মনে হচ্ছে এটা যদি অন্য একটা দিন হতো আমার খেতে যে কী ভালো লাগে কি বলবো। তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। কাঁকড়ার না সব কিছুই খেতে ভালো লাগে, তবে আমার কিন্তু কাঁকড়া খাওয়ার থেকে কাঁকড়ার যে পেঁয়াজটা থাকে না, ওটা দিয়েই মনে হয় যেন ভাত সব শেষ হয়ে যাবে, এত টেস্টি হয় সেটা। আবার অনেকে আছে অনেকে আমাদের বাবার বাড়ির এই পাড়াতে, ওরা কী করে বলো তো, কাঁকড়া দিয়ে টক বানায়, কেউ ঝাল বানায়। মানে ওরা ধরে আনে তো কাঁকড়া, আমরা তো আর পারি না সব, তো ওরা ধরে এনে ওইসব বানায়। শুনে না জিভ দিয়ে আমার প্রচুর জল আসে, কী আর করবো, উপায় নেই, কাঁকড়া পাওয়া যায় না এখানে। আর এদিকে দেখো ভাত টাত খেয়ে দিয়ে গুঞ্জাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও ঘুমিয়েছি একটুখানি। গুঞ্জা ঘুম থেকে উঠে পড়েছে। গুঞ্জাকে এখন একটুখানি চুলটা বেঁধে দিচ্ছি, কারণ হচ্ছে ও চুলটা আজকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম ওকে। মাথায় স্নান করিয়ে দিয়েছিলাম, মাঝে মধ্যে মাথায় স্নান না করালে শরীর গরম হয়ে যাবে। আর চুলগুলো যেহেতু বড় আছে, রোজ রোজ স্নান করাই না, কারণ হচ্ছে ও স্কুলে টুলে যায় তো। আর রোজ স্নান করালে যদি ঠান্ডা লেগে যায়, একদিন আধ দিন করে বাদ দিই মাঝে মধ্যে। আর আজকে স্নান করে দিচ্ছি, তাই বাবার বাড়িতে যেহেতু স্কুল টুল নেই, এখন প্রায় দিনই স্নান করিয়ে দিচ্ছি। আর বাড়িতে থাকলে সেটা হয় না, কারণ হচ্ছে প্রত্যেকটা দিন স্কুল থাকে, আর স্কুলের মধ্যে চুল খোলা থাকলে কীরকম পরিমাণে গরম করবে বুঝতেই পারছো। আর এর গুঞ্জার চুলগুলো ছোটো ছোটো তো, সাইডে এত ছোটো ছোটো, ওই জন্য মাঝে একটা গার্ডার দিয়ে দিই, তারপর গার্ডার দিয়ে চুলগুলো একটু বিনুনি করে দিই। নইলে এত পরিমাণে জোট লাগে কি বলবো। আর গুঞ্জাকে কি বলছিলাম কে জানে, আমার নিজেরই মনে নেই, কিছু শুনতেও পেলাম না, ভয়েসটা কি হয়েছিল, সাউন্ড মিউট করা হয়ে গিয়েছিল কেন কে জানে।
আর আমাদের বাড়িতে এদিকে এই যে এই পোকাগুলো দেখছো এত উৎপাত হয়েছে মানে কি বলবো, গোটা বাড়ি এখান ওখান করে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ কত মোটা মোটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।